আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে চলে যাচ্ছি মূল রান্নায়। আজকে বাওবান বানাবো। এটা খুব মজার একটা খাবার, বাচ্চাদেরও ভালো লাগে, বড়রাও খেতে পারবে। দারুণ টেস্টি খাবার, আমি বলবো সহজেই বাসায় করে খান। আমার কিন্তু এই বাসায় করে খাবারটাই ভালো লাগে। নিজে হয়তো একটু পরিশ্রম লাগে, কিন্তু অসাধারণ, অনেক মজা, অনেক টেস্টি, আত্মতৃপ্তি নিয়ে খাওয়া যায়। তো বন্ধুরা, আপনারা চলে আসেন আমার রান্নাঘরে, দেখতে থাকেন আমি কিভাবে এটা রেডি করছি, তৈরি করছি। এখানে আমি 200 গ্রাম দুধের মধ্যে 2 চামচ ইস্ট দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম, ওটা স্কিপ করে গেছে। 2 চামচ ইস্ট দিয়েছি 200 গ্রাম দুধের মধ্যে। আর এখানে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। 2 কাপ ময়দার জন্য 2 চামচ ইস্ট দিয়েছি আর 200 গ্রাম দুধ নিয়েছি। আমি ময়দার মধ্যে 2 চামচ বেকিং পাউডার দিয়েছিলাম, বেকিং সোডা না, বেকিং পাউডার দিয়েছিলাম। এটা আমি মিশিয়ে নিলাম শুকনো উপকরণগুলো। আর লবণ দিয়েছি পরিমাণ মতো, চিনি দিয়ে দিলাম হাফ কাপের মতো। আর চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন, তবে মনে হচ্ছে বাওবানটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আর 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। 2 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। 2 চামচের মতো বেকিং পাউডার দিয়েছি, 2 চামচের মতো ইস্ট দিয়েছি। সব কিছু সমান সমান রেখেছি। এই পর্যায়ে আমি ইস্টটা রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। কুসুম গরম আছে, এখন এটাকে দিয়ে আমি ময়দাটাকে গুলিয়ে নিচ্ছি। আমার পুরোটা লাগবে না, দেখেন আমার ময়দাটা গোলানো হয়ে গেছে। একটু তেল দিয়ে রেখে দেবো, এতটুকু রয়ে গেছে, তার মানে 150 গ্রামের চেয়ে একটু বেশি রেখেছে। আমার দুধ 200 গ্রাম লাগে নাই। একটু তেল দিয়ে আমি এটাকে রেখে দিব, র্যাপিং পেপার দিয়ে রেখে দিব প্রায় একেবারে 8 থেকে 10 ঘন্টার জন্য। এটা সকালবেলা রোদ্রের মধ্যে আমি করেছি, বাট আমি এটা তৈরি করব রাতের বেলা। এটা সারাদিন 10 ঘন্টা 12 ঘন্টা রেখে দিলে, আমি কিন্তু আগেও বলেছি, আগের রেসিপিতে আমার বলা আছে, আপনারা যদি নান, বাওবান অথবা শর্মা করতে চান তাহলে কিন্তু 10 ঘন্টা 12 ঘন্টা আগে অথবা একদিন আগেও করে নিতে পারেন। এতে করে আপনি টেস্ট ভালো পাবেন, অরিজিনাল যে রেস্টুরেন্টের টেস্ট সেটা পাবেন। ওনারা কিন্তু একদিন আগে করে রাখে, আমরা আসলে 2 ঘন্টা 3 ঘন্টা আগে করে রাখলে সেম রেজাল্ট কখনোই হবে না। অবশ্যই চেষ্টা করবেন 10-12 ঘন্টা আগে করে নিতে, বা যদি এমন হয় যে একদিন আগে করলেন, সেটার ডোটা আরও বেশি সুন্দর হয়। দেখেন আমি সুন্দর করে ময়ান করে ডলে নিলাম, এটা কত সুন্দর হয়েছে, স্মুথ হয়েছে। এই পর্যায়ে এটাকে একটু আমি আমার যতটুকু পরিমাণ শেপ বানাবো সেই পরিমাণ করে করে আমি এটাকে রেখে দেবো আরও 10 মিনিটের জন্য। যখনই ময়দাগুলো আপনারা এরকম শেপ দিবেন, গোল বলের মতো করবেন, এবং রুটি বেলার আগে 10 মিনিটের জন্য অবশ্যই রেখে দিবেন, তা না হলে কিন্তু বেলতে পারবেন না, রুটিটা ছোট হয়ে আসবে। দেখেন আমার 2 কাপ ময়দায় প্রায় 8 পিসের মতো হয়েছে, তার মানে 8টা বাওবান হবে আমার এখানে। এই বাওবানগুলো আসলে বেশি বড় করলে ভালো লাগবে না, যে শেপটা করলে ভালো হয় আমি সেই শেপটাই করেছি। এই দেখেন এতটুকু পরিমাণ করেছি মোটামুটি। আমি এটাকে এখন ঢেকে রাখবো একটা র্যাপিং পেপার দিয়ে, আবার 10 মিনিটের জন্য। এর মধ্যে আমি মাংসটা রেডি করে নিচ্ছি। আমি এখানে মুরগির বুকের মাংস প্রায় 300 গ্রাম বা 400 গ্রামের মতো নিয়েছি, 2টা বুকের মাংস নিয়েছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো এবং একটুখানি সয়া সস দিয়ে এটা মেখে রেখে দেবো। পরিমাণ মতো লবণ দিয়েছি। এটাও আমি আবার 20 থেকে 30 মিনিটের মতো রেখে দেব। মাংস সবসময় মেখে আমি রেখে দিই, এতে করে মাংসটা কিন্তু দারুণ হয়, অনেক টেস্টি হয়। আপনারা করে খেয়ে দেখবেন। আমি প্যানের মধ্যে তেল দিলাম, ইভেন 1 চামচ ঘি দিয়েছি। একটু গরম হওয়ার পরে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো এখন এটার মধ্যে ভেজে নিব। ইচ্ছে করলে নর্মাল তেল দিয়েও করতে পারেন, আর যদি মনে হয় যে বাটার দিয়ে করবেন, বাটার দিয়েও করতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। আমি সবসময় বলি রান্নাটা আপনার সুবিধা মতো করবেন, যেভাবে আপনার করতে ভালো লাগে। এই পর্যায়ে একটু কাঁচামরিচ, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এটা কিন্তু আসলে মাংস যেভাবে আমরা ভুনা করি, জাস্ট ছোট করে কেটেছি, সেভাবেই করবেন। ইভেন আমরা যে শর্মার মধ্যে দিই সেইভাবেই মাংসটা করতে হবে। এখানে সয়া সস দিয়ে দিলাম আর টমেটো সস দিয়ে দিলাম। দুটো দিয়ে একটু ভেজে ভেজে নিয়ে একটু ধনেপাতা দিব, আর একটু কি বলে তিল দিয়ে দিব, সরি। এই ভাজাটা সুন্দর হলে মাংসটা কামড়ে কামড়ে মজা লাগবে। আমি প্রায় 2 চামচের মতো তিল দিয়ে দিয়েছি।
আর কি বলবো বন্ধুরা, বিশ্বাস করেন, বিলিভ মি অনেক টেস্টি ছিল, অনেক। আর একটু আসলে বাসায় করতে অনেকেই চান না, কিন্তু আমি বলবো অথেন্টিক এই ধরনের খাবারগুলো বাসায় করে খাবেন। আর এর খাওয়ার মজাই আলাদা, তৃপ্তিটাই আলাদা। আমি 10 মিনিট পরে চলে এলাম, এখন আমি এই রুটিগুলো বেলে নিব। আপনারা চেষ্টা করবেন নিজের মতো করতে, যেভাবে করলে আপনার একটু সুবিধা হবে সেভাবে করবেন। আমি আমার সুবিধা মতো করেছি। আমি সবসময় বলি রেসিপিতেই আপনারা আপনাদের সুবিধা মতো করবেন। হুবহু যে আমার মতোই করতে হবে এমন কোনো কথা নেই। রুটিটা প্রথমে গোল করে বেলবেন, তারপরে একটু লম্বা শেপ করে ফেলবেন। এতে করে আপনার যে ফোল্ড করবেন বা বানের ফোল্ড যে করবেন সেই সাইজটা দেখতে ভালো লাগবে। একটু ঘি দিয়ে দিলাম মাঝখানে, ইচ্ছে করলে তেল দিয়ে নিতে পারেন, ইচ্ছে করলে বাটার দিতে পারেন, আপনার সুবিধা মতো দিবেন। আমি এখানে এক বাটি তেল নিয়ে ঘি নিয়ে নিয়েছি, এটা ফ্রিজে ছিল। আমি এখন এটাকে ভাজ করে দিলাম। এই ভাজটা কিন্তু লেগে যাবে না, হ্যাঁ লাগবে না। একদম যখন আপনি বানাবেন ভাজবেন, ভাজার পরে দেখবেন এটা অটোমেটিক খুলে যাচ্ছে। যেটা সুবিধা হয় আপনি সেভাবেই করবেন। এরকম করে করে আমি সবগুলো বানিয়ে নিব। প্রথমে আমি প্যানটা গরম করে একটু পানি দিয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে দিয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে সহজ পদ্ধতিটা জেনে যাবেন এবং খুব সহজেই রান্না করতে পারবেন। ভালো করে ফলো করলে একেবারে কি বলে নো ফেল রেসিপি হবে, কোনো কষ্ট হবে না, সহজে করতে পারবেন। আমি আমার রেসিপিতে সহজটা দেবার চেষ্টা করি, যাতে কেউ কোনো কষ্ট না পায়, রেসিপি দেখে যেন ভালো মতো বানাতে পারে। যেই প্রবলেমটা আমি ফেস করেছি সেটা যেন আপনার করতে না হয়, সেটার দিকে খেয়াল রাখবেন। দেখেন এটার মধ্যে আমি পানি আর ঘি একসাথে দিয়ে দিয়েছিলাম। এটা একটু লালচে লালচে ভাব হয়েছে, ভাজা ভাজা হয়েছে, ভালোই লাগে। আর যদি আপনি কি বলে সিদ্ধ করতে চান ভাপে দিয়ে, সেটাও সুন্দর হবে, একেবারে হোয়াইট কালার হবে। এখন আমি দেখেন কি করছি, এখন প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আগে তেলটা গরম হয়ে যাবার পরে এটার মধ্যে আমি বানগুলো দিয়ে দিলাম, বানটা দিয়ে তারপরে আমি একটু পানি দিয়ে দিলাম। তবে আমি বলে দিচ্ছি যে নেক্সটে যেটা করেছি, তেল দিয়ে বানটা দিয়ে তারপরে আমি পানি দিয়েছি, এটা সহজ পদ্ধতি, এটা ভালো লেগেছে, এটা খুবই ইজি, আপনারা এইভাবে করবেন। ঘি তেল পানি একসাথে করে যেটা করেছি প্রথমে ফার্স্টে, সেটা কিন্তু তেমন সুবিধা ভালো লাগেনি, হতে সময় লেগেছে। আর পরে যেটা করেছি সেটা খুব দ্রুত হয়ে গেছে। আমি বানগুলো রেডি করে নিলাম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু সহজ করে নিলাম। এখানে ভিতরে বাচ্চারা আসলে মেয়োনিজ খায়, এটা শর্মা মেয়োনিজ করেছিলাম, মেয়োনিজটা একটু বাড়িয়ে দিবেন। আমি মনে করি সব বাচ্চারাই মেয়োনিজ খায়, আর বিশেষ করে আমি তো খাই, আমি বড় হয়েছি, আমারও ভালো লাগে, বড়রাও খাবেন। বাইরের খাবার তো বড়রা ছোটরা সবাই খায়। আমি মাংসগুলোকে সুন্দর করে স্প্রেড করে দিয়ে দিচ্ছি। এই সাজানোটা, এই গার্নিশ করাটা আপনাদের নিজের মতো করে দিবেন, যেভাবে ভালো লাগে। আমি পাতলা স্লাইস করে এখানে শসা দিয়ে দিলাম, আর কোচানো করে গাজর দিয়েছি, জাস্ট কালারটা দেখা যাবে, ভালো লাগবে সেজন্য। আর পাতলা করে পেঁয়াজ, একেবারে পাতলা স্লাইস করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি রিং রিং করে। এটা দেখানোর জন্য গার্নিশ একটা ধনেপাতা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আপনি ইচ্ছে করলে আর একটু কী বলে আরেকটু মেয়োনিজ দিতে পারেন, আর একটু টমেটো সস দিতে পারেন, আপনার মতো করে আপনি সাজিয়ে খাবেন। আমি বেশিটা করলাম না, বাবু বেশি এটা পছন্দ করে না, যতটুকু দিয়েছি এনাফ ছিল। বেশি দিলে গলে গলে পড়ে যাবে সাইড থেকে। দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর। বন্ধুরা আমি কিন্তু চেষ্টা করেছি সবটুকু বলার জন্য, সহজ করে বলার জন্য, যেন আপনারা সহজে করে খেতে পারেন, আপনাদের কোনো প্রবলেম না হয়। পুরো ভিডিওটা দেখে খেলে খুব সহজেই বানাতে পারবেন, কোনো রকম হেজিটেশন ফিল করতে পারবেন না, ভালো লাগবে। আমি সহজটাই দিয়েছি। যদি আমার কোনো কথা, আমার কোনো ভিডিওর কোনো সাইড ভালো লাগে, যারা নতুন দেখছেন প্লিজ বলবো একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন, একটু শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আপনারা আমার পাশে থাকবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমার পাশে ছিলেন। সবাইকে ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।